হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে প্রায় ৮-১০টা ৯-১০টার মতো পাঞ্জাবি, এখানে ১০টার মতো পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিগুলা আমি আমার ছেলের পাঞ্জাবি, এখানে অনেকগুলো পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিগুলো আর রাখা সম্ভব হচ্ছে না, কাউকে দিতেই হচ্ছে। অনেকদিন যাবৎ আমি এই স্মৃতিগুলো আমার মাঝে রেখে দিয়েছিলাম এই পাঞ্জাবিগুলো। আর এখন আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। কারণ এই পাঞ্জাবিগুলো রাখতে যে জায়গা লাগে সেই জায়গাটা এখন আর আলমারির মধ্যে নাই। যার কারণে আলমারি ভর্তি কাপড়-চোপড়ের কারণে এই পাঞ্জাবিগুলো রাখা সম্ভব হচ্ছে না। ভাবলাম দিয়েই দেই। তো এই অনেক যত্ন সহকারে এই পাঞ্জাবিগুলো আমার মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু আজ যদিও এই পাঞ্জাবিগুলো আরেকজনকে দিয়ে দিচ্ছি। কিন্তু মন চাইছিল না কোনোভাবেই, কিন্তু কিছু করার নেই। অনেক সময় অনেক কিছু মন না চাইলেও সেটাই করতে হয়। তো যাই হোক, আমার ব্যাপারটা হচ্ছে আজকে এরকম। তো এই শেরওয়ানিটা ছিল রেডিমেড কেনা, শেরওয়ানি স্টাইলের। আর বাকি সব পাঞ্জাবি আমি সবসময় আমার ছেলে, আমার হাসব্যান্ডের পাঞ্জাবিগুলো আমি বানাই পরাই। ওরা আসলে রেডিমেড পাঞ্জাবি তেমন একটা কমফর্ট না। ওরা সেরকম পড়তে পারে না বা পড়তে চায় না। তো আমি সবসময় বানানো পাঞ্জাবি ওদেরকে পরাই। তো যাই হোক, আমার খুব স্মৃতি, মানে আমার ছেলের এই স্মৃতিগুলো আমার ভীষণভাবে খারাপ লাগছিল। এইগুলি আজকে অন্য জায়গায় চলে যাবে। আমি একজনকে দিয়ে দিব। জানি না তার হাতে গেলে এরকম কত যত্ন সহকারে এগুলো রাখবে বা পরাবে, আমি বলতে পারব না। কিন্তু আমার খুবই খারাপ লাগছে আমার ছেলের পাঞ্জাবিগুলো দিতে। কিন্তু অনেকদিন যাবতই এটা আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম। আর কি করব, না দিলেও উপায় নাই। তো ফাইনালি আল্টিমেটলি দিতেই হচ্ছে। তো যাই হোক, এই তো এই পাঞ্জাবিগুলো দেওয়ার পর এক ব্যাগ কাপড়-চোপড় আমি ভর্তি করেছি, আমার ছেলে-মেয়ে বের করেছি। এগুলো আসলে আমার শ্বশুরবাড়িতেই ছিল এই ব্যাগটা। এত কাপড়-চোপড় ছিল এটার মধ্যে, অনেকগুলো কাপড়-চোপড় ছিল, যেটা কিনা আমি আমার শ্বশুরবাড়ির একটা কলোনি আছে পাশে, ওখানে দিয়ে দিবে আমার শাশুড়ি। তো যাই হোক, পাশে আমাদের ওই বাড়িতে আমার শ্বশুরের পাশে যে ছাদটা, আমার এক চাচী শাশুড়ি, তো ওনাদের ছাদে দেখলাম ছোট্ট একটা নার্সারি, দেখতে খুব ভালো লাগছিল। তো এটাই তার জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর ওনাদের যে ছাদ আর আমাদের ছাদ খুব পাশাপাশি। আমাদের ছাদের ওয়ালটা আর ওনাদের ছাদের ওয়ালটা একই ওয়াল, একপাশে তো পাশে যাওয়া যায়, একেবারেই লাগানো ছাদটা। তো এই যে ছিল মানে এই ওয়ালটাই ছিল একেবারে, মানে দুজনের দুইটা ওয়াল না, একটা একই ওয়াল, দুজনের মানে ইউজ করি আমরা। তারপরে এটা হচ্ছিল আমাদের ছাদ। এপাশে এই ছাদটা ছিল আমাদের। ওই যে দুটা মেয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের দুটি বোন। আমরা আসলে অনেকদিন পরে ছাদে উঠলাম, ভাবলাম একটু ভিডিও করে নিলাম। তো ওয়েদারটাও খুব ভালো লাগছিল। তো ফাইনালি এই ওয়েদারটা দেখে তো জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম, যে এত ভালো লাগছিল যে কক্সবাজারে গেলে এত সামনে থেকে দেখলে মানুষ কতটা পাগল হয়ে যায়, এবার বুঝতে পারলাম। তো যাই হোক, অনেক সুন্দর ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।